জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে কুম্ভ মেলা। আর এটা কুম্ভ নয়, মহাকুম্ভ মেলা। প্রত্যেক 12 বছর অন্তর হয় কুম্ভ মেলা, আর 12 কুম্ভ মেলার পর হয় মহাকুম্ভ মেলা। মানে 144 বছর অন্তর হয় মহাকুম্ভ মেলা, যা পরের মহাকুম্ভ মেলা হবে 144 বছর বাদ, মানে 2169 সালে। আর এই কুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি। লক্ষ লক্ষ মানুষ এই পবিত্র উৎসবে অংশ নিতে একত্রিত হয়, এই বিশ্বাসে যে পবিত্র নদীতে স্নান করে তারা নিজেদের পাপ থেকে পরিষ্কার হয়ে মোক্ষ লাভ করতে পারে। কিন্তু কুম্ভ মেলা আসলে কি, আর কেন প্রতি 12 বছর অন্তরই এই জমকালো অনুষ্ঠান উদযাপন করা হয়? এরই উত্তর পেতে আসুন কুম্ভ মেলা উৎসবের আকর্ষণীয় ইতিহাস, ঐতিহ্য এবং তাৎপর্যের মধ্যে ডুব দেওয়া যাক। কুম্ভ মেলা একটি মহান আধ্যাত্মিক সমাবেশ। এর মূল রয়েছে একটি প্রাচীন কিংবদন্তির মধ্যে, যা অমৃতের জন্য অসুর এবং দেবতাদের মধ্যে লড়াইকে ঘিরে আবৃত হয়েছে। এই কালজয়ী গল্পটি লক্ষ লক্ষ ভক্তদের দ্বারা উদযাপন করা এই শুভ অনুষ্ঠানের ভিত তৈরি করে। এবার আসুন জেনে নিই কুম্ভ মেলা সৃষ্টির ইতিহাস। কুম্ভ শব্দের অর্থ হলো ঘট, আর মহাকুম্ভের অর্থ হলো অমৃত পুরাতন। আর এই অমৃত উঠে আসছিল সমুদ্র মন্থন করে। আর এ কথা নতুন কোনো কথা নয়, বলা কথা আবার নতুন করে বলব। এ কথা পুরাণের কথা। সমুদ্র মন্থনের কথা শিব পুরাণ, মৎস্য পুরাণ, পদ্ম পুরাণ, ভবিষ্যৎ পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ আছে। আর কুম্ভ মেলার ভিত সৃষ্টি হয় এই সমুদ্র মন্থন থেকেই। আসুন তাহলে মহাদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করি সেই মহান পুরাণ কাহিনীটি, যার জন্য এই মহান মেলাটি আজও আমরা দেখতে পাই। ওম নমঃ শিবায়। একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা। ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে। অন্ধকারে ছেয়ে যায় বৈকুণ্ঠ লোক। এর ফলে অসুরেরা ইন্দ্রলোক আক্রমণ করে এবং দেবতাদের পরাজিত করতে থাকে। তখন দেবরাজ ইন্দ্র, গুরু বৃহস্পতি এবং পিতামা ব্রহ্মা ভগবান বিষ্ণু শরণাপন্ন হয়। দেবরাজ ইন্দ্র তপস্যায় প্রীত হলেন নারায়ণ। তারপর দেবতাদের নিয়ে ক্ষীরসাগরে সমুদ্র মন্থন করতে বললেন পিতামা ব্রহ্মাকে। এই বিশাল কাজ শুধু দেবতাদের পক্ষে করা কিছুই সম্ভব নয় বলে সঙ্গে অসুরদেরও নিতে বললেন। তখন দেবতারা অসুর রাজা বালির কাছে সাহায্য চাইতে যায়। এরপর শুরু হয় সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান বস্তু উঠে আসে মন্থনের ফলে। মন্থন শেষ হলে দেবী লক্ষ্মী আর ধন্বন্তরী উঠে আসে সমুদ্র থেকে। দেবতাদের বৈদ্য ধন্বন্তরী, আর তিনিই আসেন অমৃতের কুম্ভ নিয়ে। কথা ছিল মন্থনে যা কিছু সম্পদ উঠবে তার সমান ভাগে ভাগ করে নেবেন দেবতা ও অসুরেরা। দেবতাদের পরম ধন অমৃত কুম্ভের কথা জানতেন অসুরগুরু শুক্রাচার্য। তিনি অসুরদের আদেশ দেন দেবতাদের থেকে অমৃত কুম্ভ কেড়ে নিতে। এর ফলে দেব অসুরদের মধ্যে যুদ্ধ সৃষ্টি হয়। অসুরেরা দেবতাদের কাছ থেকে অমৃত কুম্ভ কেড়ে নেয়। তখন পিতামা ব্রহ্মা বিষ্ণু শরণাপন্ন হয়ে তাকে সমস্ত কথা জানায়। বিষ্ণু তখন এক সুন্দরী নারী মোহিনী রূপ ধারণ করে অসুরদের কাছে পৌঁছায় এবং তাদের কোথায় আর রূপের ছলে ভুলিয়ে অসুরদের থেকে অমৃত কুম্ভ নিয়ে চলে এসে দেবতাদের দেয়। তখন দেবতারা সেই অমৃত কুম্ভ নিয়ে পালাতে থাকে। অসুরেরা তাদের তাড়া করে। আগে দেবতারা অমৃত কুম্ভ নিয়ে পেছনে ছুটছে অসুরেরা। এইভাবে সমানে 3 দিন ছোটার পর একটু বিশ্রামের প্রয়োজন ভেবে দেবতারা বিশ্রাম নিতে বসেন অমৃত কুম্ভটি মাটিতে রেখে। দেখলেন অসুরেরা এসে পড়েছে। আবার পালাতে শুরু করেন দেবতাগণ। টানা 3 দিন পালিয়ে বসলেন বিশ্রাম নিতে। কিছুক্ষণের মধ্যেই হাজির হলেন অসুররা। আবার কুম্ভ নিয়ে ছুটতে লাগলেন দেবতাগণ। এইভাবে দেবতাগণ 3 দিন পরে পরে অমৃত কুম্ভ নামিয়ে রেখেছিলেন 4 জায়গায় এবং 12 দিন পর ফিরে এলেন
সমুদ্র মন্থন ক্ষেত্রে। কুম্ভ নিয়ে পালানোর সময় দেবতাগণ হরিদ্বার, প্রয়াগ, নাসিক আর উজ্জয়িনীতে অমৃত কুম্ভ নামিয়ে রেখে বিশ্রাম করছিলেন। কুম্ভ নামানোর সময় কয়েক ফোঁটা অমৃত পড়েছিল ওই জায়গাগুলিতে। একটানা 3 দিন ছুটার পর দেবতারা ওই এক একটি জায়গাতে উপস্থিত হয়েছিলেন এবং ফিরে এসেছিলেন 12 দিন পর। মানুষের 1 বছর দেবতাদের কাছে 1 দিন মাত্র। দেব অসুরের 12 দিনের যুদ্ধ মনুষ্যলোকে 12 বছরের সমান। সেজন্য প্রতি 3 বছর অন্তর 4 জায়গাতে 12টি কুম্ভ রয়েছে, যার 4টি প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে, আর বাকি 8টি কুম্ভ রয়েছে দেবলোকে। মনুষ্যলোকের এই 4 কুম্ভই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলা। পৃথিবীতে 4 রকমের কুম্ভ মেলা আয়োজিত হয়। 1 নম্বর হলো পূর্ণ কুম্ভ। প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা। 2 নম্বর হলো অর্ধকুম্ভ। প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে। আর 3 নম্বর হলো কুম্ভ। প্রত্যেক 3 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় কুম্ভ মেলা। এমনকি সেই অনুসারে 4 কুম্ভের মধ্যে কোথায় সেই বছর মেলা লাগবে তা ঠিক করা হয়। কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য ও বৃহস্পতির অবস্থান দেখে। কখন ও কোথায় কুম্ভ মেলা আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ রাশিচক্রের অবস্থান দেখে। বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয়। যখন সূর্য মেষ রাশিতে থাকে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয়। আর যখন সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আর বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়িনীতে কুম্ভ মেলার আয়োজন করা হয়। 4 নম্বরে যেই কুম্ভ রয়েছে তা হলো মহাকুম্ভ। এবারে এই বছরের মূল আকর্ষণ হলো মহাকুম্ভ। মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছরে একবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য এবং চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। আসলে 12 বছরের পূর্ণ কুম্ভের 12টি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ। বিশেষজ্ঞদের মধ্যে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান। কেবল মহাকুম্ভই নয়, নাগা সাধু, সন্ন্যাসী ও অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়েই নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ্য তৈরি হয়। অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজো পাঠ সাধনা করে থাকেন। মানুষের বিশ্বাস কুম্ভ মেলায় 45 দিন ধরে কল্পবাসের পর সাধনা করে পুণ্যলগ্নে গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয়। তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমায় এই কুম্ভ মেলায়। পৌরাণিক বিশ্বাস মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায়। দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন। শিবপুরাণ অনুসারে ভগবান শিব, দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিন ছদ্মবেশে কুম্ভে আসেন। জ্যোতিষীরা বলেছেন এই সময়ে সূর্য, শনি, চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল, এটি পৃথিবীর চুম্বক ক্ষেত্রে বৃদ্ধি করে এবং মানবদেহে ইতিবাচক প্রভাব ফেলে। তাই মহাকুম্ভ মেলা আধ্যাত্মিক পাশাপাশি বস্তুগত দিক থেকেও উপকারী। ওম নমঃ শিবায়।